সো again warriors, welcome to my channel Study Vanquisher. আমরা আবার আরেকটা টপিক নিয়ে এসেছি অ্যালজেব্রার পার্ট 2। সম্ভাব্য কোশ্চেন এগুলো মোটামুটি সব পরীক্ষাতেই আসে। অ্যাডভান্স পার্ট আমরা আগের চ্যানেলেই বললাম না, আগের যে ভিডিও সেটাতেই আমি বলেছি যে অ্যালজেব্রা যেটা হচ্ছে অ্যাডভান্স পার্ট, সেটা এখন স্টেট গভর্নমেন্ট বলো সেন্ট্রাল গভর্নমেন্ট বলো সব জায়গাতেই দেখতে পাওয়া যাচ্ছে। তো খুব হাই প্রোফাইল কোশ্চেন পাওয়া যায় না, খুব হার্ড কোশ্চেন পাওয়া যায় না, খুবই নর্মাল টাইপের কোশ্চেন এখন অবধি দেখা গেছে। বাট ইন ফিউচার কী আসবে কেউই বলতে পারবে না এখন, না আমি বলতে পারবো না আপনি বলতে পারবেন না, কারোরই ক্ষমতা নেই এটা বলার। এবার কোশ্চেন যেরকমই আসুক না কেন আমাদের তৈরি হয়ে যেতে হবে, তাই না? কারণ আমরা জানি আবার স্টেট গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট আবার কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ করতেও পারে এবং নাও পারে, কিংবা ডিফারেন্ট টাইপের কোশ্চেন আসতেও পারে। আর যেহেতু এখন আবার রিক্রুটমেন্ট স্টার্ট হয়ে যাচ্ছে, প্রচুর রিক্রুটমেন্ট আসার একটা সম্ভাবনা আছে, সো আমাদের তৈরি থাকতেই হবে, তাই না? তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট অ্যালজেব্রার সেকেন্ড ভিডিও, ফার্স্ট কোশ্চেন। দেখো এখানে কিছু না, এখানে কি বলেছে আমাদের কোশ্চেনের একটা রিলেশন দিয়ে দিয়েছে, সেই রিলেশনের এখানে অ্যান্সারটা কী হবে। আমরা আগেই বলছি এগুলো সব শর্টেস্ট অ্যাপ্রোচ দিয়ে আমরা করব, কোনো লং মেথডে যাব না, যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করব, কারণ আদার্স যে সাবজেক্ট আছে সেগুলোতে আমরা সময় দিতে পারি, তাই কি না? তো কী আছে, a ইন্টু বি ইকুয়ালস টু দেওয়া আছে 2a + 3b - ab, মানে যে দুটো স্টার মার্ক করা আছে তার ফার্স্ট পার্টটা ডাবল, সেকেন্ড পার্টটা ট্রিপল মানে 3 গুণ, তারপর -ab মানে দুটোর গুণফল। তো আমরা ওই ফার্স্টে এটাই করব, তারপরটাও এটাই করব। মানে কি করছে, ফার্স্ট পার্টটা ডাবল এভাবেই করব 6 প্লাস ডিরেক্ট করব, এটা হচ্ছে ট্রিপল মানে 15 মাইনাস দুটোর গুণফল 3 5 15, তাই কি না? প্লাস তারপরটা কি আছে, আবার ডাবল, তারপরে আছে ট্রিপল, দেন দেওয়া আছে দুটোর গুণফল। তাহলে -15 + 15 কেটে গেল, এদিকে 6 থাকলো, প্লাস এখানে কি আসবে 19 - 15 4, অ্যান্সার দেবো আমরা 10। ব্যাস এতটুকুই, মানে আমরা এর থেকে বেশি আর করব না, যাব না, বেশি টাইমও নষ্ট করব না। সেকেন্ড কোশ্চেন কি বলেছে, সেকেন্ড কোশ্চেনে দেখি আমরা, বলেছে a ইন্টু বি হচ্ছে a⁴b। আমরা এখান থেকেই করবো। a⁴b বলতে মানে ফার্স্ট পার্টটার এবং সেকেন্ড পার্টটা তার এক্সপোনেনশিয়ালে আছে বা পাওয়ারে আছে। তার এখানে 5 আছে, তার পাওয়ারে কী থাকবে 3, মানে 5 কিউব, সরি। তো 5 কিউব বলতে কি, আমরা আগেই বলেছি কিউব স্কোয়ার সব মুখস্থ রাখতে হবে। তাহলে 5 কিউব, এখানে টাইম নষ্ট করবো না, 125, এটাই হচ্ছে অ্যান্সার। মানে আমাকে কিউব স্কোয়ার এগুলো মনে রাখতে হবে। যদি আমরা দেখি যে কিউব স্কোয়ার কীভাবে আমরা কিউবটা কীভাবে মনে রাখবো না, প্র্যাকটিস করে। 2 কিউব 8, 3 কিউব হচ্ছে 27, 4 কিউব হচ্ছে 64, 5 কিউব হচ্ছে 125, 6 কিউব হচ্ছে 216, 7 কিউব 343, 8 কিউব হচ্ছে 512, 9 কিউব হচ্ছে 729, সরি ভুল করলাম, 9 কিউবটা এটা হচ্ছে 631 আই থিঙ্ক। 10 কিউব তার বলা দরকার নেই। তো আমরা এইভাবেই এগুলো ফর্মুলা বলছি, কিউব নাম্বার, স্কোয়ার নাম্বার, এগুলোকে কী করতে হবে, রপ্ত করে নিতে হবে নিজেদেরকে, ঠিক আছে, যাতে সময় কম দিতে হয়। যদি আমাদের কাছে কিউব নাম্বার, স্কোয়ার নাম্বার যদি আমার হাতে থাকে, তো অবভিয়াসলি আমরা খুব তাড়াতাড়ি অঙ্কটাকে করে আসতে পারবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যাই আমরা। 3 নম্বর কোশ্চেন কী বলেছে, এই 3 নম্বর কোশ্চেন, এই টাইপের কোশ্চেন দেখতে পাচ্ছ, এগুলো খুব টাইম টেকিং, এবং এটা তোমার জন্য নয়, সবার জন্যই টাইম টেকিং। সো আমরা অ্যাপ্রোচটা এইভাবেই রাখবো, সেট করে নিয়ে নেব। তো আমরা অ্যাপ্রোচটা এইভাবেই রাখবো যে যত তাড়াতাড়ি সম্ভব করা যায়, ঠিক আছে। না, স্টার্ট করা যাক তাহলে। কি বলেছে, এক্স ইকুয়ালস টু দিস প্লাস দিস প্লাস দিস, আমাকে চেয়েছে এইটা। তো দেখো
এক্সে এটা যদি আমি স্কোয়ার করি বা পুরোটা যদি আমি স্কোয়ার করি বা কিউব করি যাই কিনা কেন, কারণ 3টা নাম্বার আছে, 3টা স্কোয়ার করা কিউব করা একটু চাপের জিনিস, বা এটা আছে করা যায় না তা না, বাট আমাদের কাছে এটা একটু কঠিন হয়ে যাবে। তো আমরা কী করবো, x-1টাকে এদিকে নিয়ে আসবো এবং সাথে এটা কি করলাম, √2 + √3, বুঝতে পারলাম। এই 1টাকে এদিকে নিয়ে এলাম আর এটাকে এদিকেই রাখলাম। কি করবো এবারে, যেহেতু 4 আছে টু দি পাওয়ার, আমি জানতে পারি 4, আমরা আগের ভিডিওতে দেখলাম যদি কোনো পাওয়ার 4 থাকে তাকে আমরা কি স্কোয়ারের আবার স্কোয়ার করি। তো ফার্স্ট আমরা এটা কি করব, হোল স্কোয়ার করব এবং হোল স্কোয়ারের ফর্মুলা ডিরেক্ট লিখবো। কী হবে, x² - 2x + 1 কী হলো, a² - 2ab + b², ডিরেক্ট লিখবো। আবার কি আছে, a² মানে এটা √2 তার স্কোয়ার 2 হবে, √3² 3 হয়, তাহলে a² + b² কত হবে, ডিরেক্ট লিখবো 5 + 2ab, 2 ইন্টু দিস অ্যান্ড দিস, তাহলে কী হবে, √6 আসবে কি না, আমরা ডিরেক্ট এটা লিখলাম। তাহলে দেখতে পাচ্ছি আমরা x², আবার একটা নাম্বার এসছে, নাম্বারটাকে আবার সরিয়ে দেওয়া যাক, 2x, এদিকে নাম্বারটা সরিয়ে দিই, -1 করে দিই, তাহলে 5টা কী হয়ে যাবে, 4 হয়ে যাবে, 4 - 1 4, সরি 5 - 1 4 + 2 √6 বলতে পারি। আবার দেখতে পারি এই যে টার্মটা এসছে এটার আবার আমি কী করতে পারি, স্কোয়ার করতে পারি, এটারও স্কোয়ার করতে পারি। এবার আসবে কি, x⁴ মাইনাস কী আসবে, এটা 2ab মানে আসবে 8x³ তাই কি না, x² × x x³ প্লাস এটা কী হবে, 4x² আসবে কি না, একদমই তাই। এটা কি আসবে, এটা স্কোয়ার করলে 4² 16 প্লাস এটা স্কোয়ার করলে কত আসবে, পুরোটা a² + b² করছি, এটা স্কোয়ার করলে 4, এদিকে √6 6 তার 24 প্লাস 2ab 2 × a × b মানে 2 × 4 মানে 8, 8 × 2 16, 16 √6 তাই বলতে পারি। তাহলে এইটা এলো আর এটা এলো, তাহলে আমি এটাকে সিম্পলিফাই করে নিই, x⁴ - x³ 8x³ + 4x² = কী আসবে, এটা 30 40 40 16 √6, সিম্পল, বুঝতে পারলাম এটা তো এই যে প্লাস মাইনাস এগুলো যত তাড়াতাড়ি সম্ভব না আমাদের হাতে নামিয়ে নিতে হবে। মানে আমি এটা একটা পেলাম ভ্যালু, আবার দেখো এটার একটা ভ্যালু পেয়েছি, মানে এখানে যখন ভ্যালু বার করেছিলাম হোল স্কোয়ার করে ফেলেছি, বাট এটার ভ্যালু কি, এটা, এই দুটোকে আমরা ইউজ করব, তাই কি না। যদি দেখি আমরা কীভাবে ইউজ করব, এই যে আমার এটা দেওয়া আছে, তাহলে কী আছে 2, এখানে দেখতে পাচ্ছ এখান থেকে আমি 2টা কমন পাবো, 2 যদি কমন পাই তাহলে কী থাকবে, x⁴ - 4x³ থাকবে কি না, প্লাস 5x², সরি প্লাস না, এটা -5x² প্লাস 26x - 28 তাই কি না। এই যে ভ্যালুটা দেখতে পাচ্ছ এখানেও আছে, তাহলে আমি এটাকে এদিকে পাঠিয়ে এই পুরো ভ্যালুটাকে এবং এটাকে পাঠিয়ে -4x² করে এখানে পুট করতে পারি কি না, হ্যাঁ করতে পারি। তাহলে 2 ইন্টু কী হবে স্যার, 40 প্লাস 16 √6 মাইনাস 4x² ব্র্যাকেটে -5x² প্লাস 26x প্লাস 28, একটু বড়, আমি জানি এটা বড়ই হবে, কিছু করার নেই, এটা সবাইকেই করতে হবে। এবার আমি ডিরেক্ট লিখবো, এটা কত আসবে, এই নাম্বারগুলো আমরা ডিরেক্ট লিখবো, 2 × 40 কত হচ্ছে, এটা 80, এবং 80 আর 28 প্লাসের আছে দুটোই, তাহলে যোগ করে দেবো 80 + 28, 80 আর +28 তো এটা, হ্যাঁ 80 +28 না -28 আছে, আমি এগুলোই ভুল করে যাই, এই যে ছোটো ছোটো ভুল, 80 - 28, তাহলে 80 - 28 কত হবে আমাদের, 52, 52 হবে, প্লাস এটা কত হবে স্যার, 32 √6 হবে, এটা কত হবে স্যার, এটা আবার ডিরেক্ট লিখবো, 8 8x² মাইনাস 5x², তাহলে 8 5 13x² হবে কি না, আমরা ডিরেক্ট অ্যাপ্রোচ করছি এটা। তারপর কী আছে স্যার, প্লাস 26x আর 28টা অ্যাড করে দিয়েছি আমি, এই জিনিসটা এসছে। আবার যদি ভালো করে দেখা যায় যে এখানে স্যার কী আছে স্যার, এই যে এই ভ্যালুটা, তাহলে এখানে -13টাকে আমি আবার কমন নিতে পারতাম, হ্যাঁ স্যার -13কে আবার কমন নেওয়া যাবে এখানে, তাহলে পড়ে থাকবে কি স্যার, x² - 2x পড়ে থাকবে কি না।
এই ভ্যালুটা এখানে আবার পুট করতে পারি। কী হবে স্যার এটা? 4 + 2√6 বলতে পারি। তাহলে কত স্যার এটা? আমি দেখো ছোট্ট করে এখানেই করে দিচ্ছি, 52 + 32√6। এটা কত হবে স্যার? এটা রইলো না, এটা রইলো না, 13 ইন্টু এটাই যে ফাইনাল, তো -13 ইন্টু 4 -52 আসবে, এবং মাইনাস 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 প্লাস মাইনাস, এটা হবে 13 3 39 39√6 -52 + 52 কাটলাম। এবার আসছে কি স্যার এটা? তাহলে আসছে 39 - 39 + 32, মানে কত আছে এটা? 7√6 আসছে। তো 6 তো অপশন, সরি আমার এটা 26 হবে, 13 দুগুণে 26। ও আমি 3 দেখলাম প্রত্যেকে, যাই হোক 13 দুগুণে 26, তাহলে -26 আর 32, তা কত হচ্ছে? আমরা মাইনাস করলে 6 6 12, একই জিনিস, 6√6 + 6√6। এটা এইভাবেই করতে হবে। এইখানে এটা লং মেথডেই যেতে হবে, কিচ্ছু করার নেই, এটা আমাদের হাতে নেই। তো এগুলো কী করবো আমরা পরীক্ষার হলে? এগুলো যদি আমার প্র্যাকটিস থাকে আমার সুবিধা কী হবে? প্র্যাকটিস থাকলে বা দেখলে আমরা জানি এগুলো বড় হবে, আমরা এটা স্কিপ করতে পারবো। কারণ কিছু কিছু জায়গাতে এরকম দেওয়া থাকবে যেখানে আমাকে কী করাবে? ফাঁসি রেখে দেওয়া হবে এবং টাইমটা আমার নষ্ট করবে। টাইম কিল করা যাবে না, টাইমকে কিল করলে আমারই কিল হবে, তাই না? তো আমাকে বুঝে নিতে হবে যে এই কোশ্চেনটা কী হয়, টাফ, বা এটা আমার টাইম লাগবে। টাফ বলতে কি টাইম লাগবে, তো আমরা সেই টাইমটা আমার কাছে নেই, আমি এখন টাইম দেবো না, আমি আগে শর্টেস্ট যেগুলো মেথড আছে বা শর্টেস্টভাবে আমরা করতে পারবো সেটাকে আগে অ্যাপ্রোচ করবো, দেন আমরা দেখবো এগুলো যে টাইম বাঁচে আমরা দেখবো, তাই না? এটা করানোর কাজ এটাই, আমার করানোর কাজ আমি করিয়ে দিলাম, বাট আমি যদি পরীক্ষা দিতাম তো অবভিয়াসলি আমি এটাকে রেখে দিতাম, পরে করতাম যদি টাইম বাঁচে। কারণ আমি ওই যে টাইমটা দিলাম একটু আগেই, সেই টাইমে আমি 3টা অঙ্ক শর্টেস্টভাবে করতে পারতাম, তো সেই 1 নাম্বারই পাওয়ার জন্য আমি 3টে নাম্বার নষ্ট করবো কেন? আমার কথা বোঝানোর কারণ এটাই। তাহলে আমি কী করবো? আগে 1 নাম্বারেরগুলোই করে নেবো, 3টে যেটা পারলাম, তারপর আমি 1 নাম্বার ওটা যদি টাইম বাঁচে তাহলে আমি টাইম দেবো, তাই কি না? তো এইভাবে আমরা দেখবো। এইটা কী হচ্ছে স্যার? এটাও খুব ফেমাস ম্যাথ, এটাও প্রায়ই দেওয়া হয়। কী আছে স্যার? a² + b² + c² = এত। তাহলে আমি কী করবো? ডিরেক্ট ইন্টু করবো, এতে পাঠাবো। এটা আমি শর্টেস্ট অ্যাপ্রোচ, একদমই শর্টেস্ট অ্যাপ্রোচ দেখাবো, আর এটা আমরা এখানে করে দেখাই। কী হচ্ছে স্যার? a² + b² + c² = 2 ইন্টু a, ডিরেক্ট ইন্টু করছি, -4b - 2c and -6। এবার এদিকে পাঠাই তো কী হবে স্যার? a² - 2a + b² + 4b, আমি b এর সাথে b কে লিখছি পরবর্তীকার সুবিধা হয় আমার, c² + 2c -6 = 0, তাই কি না? এবার ভালো করে দেখো, এখানে একটা ফর্মুলা আসছে বাট একটা মিসিং আছে b এর। কী হবে স্যার এটা? তাহলে আমি যদি করি, এই যে এখান থেকে আমি ধার নিতে পারি কি না, যে বাবা আমাকে তোমার তো +6ই আছে, তবে তুমি আমাকে দিয়ে দাও, আমার এখানে 1 লাগবে। কেন 1 লাগবে না? আমরা জানি a² - 2ab, b কিছু নেই মানে 1 আছে, তাহলে কী হবে? এখানে +1² বলতে পারি। তাহলে আসছে আমার a² - 2ab + b² এর ফর্মুলা। কারণ আবার বলছি b এখানে কিছু নেই মানে 1 আছে, প্লাস এখানে কি আছে? b² + 2a, এটা কি স্যার? b, এবং 2a আর bটা কী হবে স্যার? bটা এখানে 4 আছে, তো নিশ্চয়ই এখানে 2 হবে, তবে তো 2 2 4 ইন্টু b, 4b আসবে, তাই কি না? তাহলে এখানে bটাকে হচ্ছে 2, তাহলে আমরা এখানে কী বলবো? 2² মানে 4, বা 2² বলতে পারি, হ্যাঁ। প্লাস আর কি আছে? c² + 2c, আবার 2ab আছে, 2a আর b1 কিছু নেই মানে আমি এখানে বলতে পারি 1² = 0। একবার চেক করে নাও, ওই 6টা কি পুরো ইউজ হয়ে গেছে? হ্যাঁ, একদম ইউজ হয়ে গেছে। 1 4 5 আর 1, ঠিক আছে, 6 হচ্ছে টোটাল, মানে এই 6টা এই পুরো স্কোয়ার করার কাজে লেগে গেল আমার। তো দেখি এটা একটা ফর্মুলা এলো, হোল স্কোয়ারের ফর্মুলা, এইটা একটা হোল স্কোয়ারের ফর্মুলা এলো, আর সরি পুরোটা, আর এটা একটা হোল স্কোয়ারের ফর্মুলা এলো। মানে আমি বলতে পারি কার ফর্মুলা স্যার? a - 1 তার হোল স্কোয়ার প্লাস b প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস c প্লাস 1 তার হোল স্কোয়ার। আচ্ছা, ফর্মুলা এটা, এবং এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার 0 যদি হয়, তাই বলতে পারি এটাও 0, এটাও 0 আর এটাও 0।
তাহলে এ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার জিরো হলে এ মাইনাস ওয়ানও জিরো হবে, তাই বলতে পারি কি না? আমি একটু লং করে দেখাচ্ছি, কারণ ফার্স্ট আমি একদম শর্টেস্ট অ্যাপ্রোচটা দেখাবো কীভাবে এটাকে ভাবনা চিন্তা করা যাবে। তাহলে এ ইকুয়ালস টু কী হবে স্যার? 1। তাহলে সেমভাবে সিমিলারলি বি প্লাস টু ইকুয়ালস স্কোয়ার তার জিরো যদি হয়, বি প্লাস টুটাও জিরো হবে, তাহলে বি প্লাস টু জিরো হলে বি ইকুয়ালস টু মাইনাস টু হবে। আর সিটা কী হবে স্যার? সিটা হবে মাইনাস ওয়ান। তা আমি এ পেয়ে গেছি 1, বি পেয়ে গেছি মাইনাস টু, আর সি পেয়ে গেছি মাইনাস ওয়ান। কী বলেছে স্যার আমাকে বার করতে? ভ্যালু অফ এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি কী হবে স্যার? এ তো 1 প্লাস বিটা হচ্ছে মাইনাস টু, আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেলো, মাইনাস টু ইজ অ্যান্সার। এখানে অ্যান্সার দেওয়া নেই, বাট অ্যান্সারটা ভুল আছে, তো এটা একটু কারেক্ট করে নেবে। এটা মাইনাস টু হবে অ্যান্সার, ঠিক আছে? এটাই অ্যান্সার হবে। তো এইভাবেই এগুলো অ্যাপ্রোচ করবো। তো স্যার আমার শর্টেস্ট অ্যাপ্রোচ কী হবে? এত বড় করলে তো পরীক্ষায় হয়ে গেল। তাহলে আমি এটাই দেখবো, সঙ্গে সঙ্গে এইখান থেকে দেখবো এ স্কোয়ার আছে আর এখানে আছে 2a। তো আমি যদি 2aটাকে দিকে পাঠাই তাহলে মাইনাস 2a হবে কি না? তাহলে এ স্কোয়ার মাইনাস 2a, আর 2a সাথে কেউ নেই, তাহলে নিশ্চয়ই 1 আছে। তাহলে আমি বুঝতে পারছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই ফর্মুলাতে বিটা 1। তাহলে আমি বলতে পারি স্যার এ এদিকে মাইনাস নিয়ে গেছি 2a, তাই এটাকে মাইনাস 1 তার হোল স্কোয়ার বলতেই পারি, এই ফর্মুলাই আসবে। এটা বি স্কোয়ার আছে, এখানে কত? 2 2 4 মাইনাস 4b। মাইনাস 4bকে এদিকে পাঠালে কী হবে স্যার? প্লাস 4b। তাহলে বুঝতে পারছি বি প্লাস 4 আছে মানে কি 2 ইন্টু বি ইন্টু 2 আছে, মানে এখানে বিটা হচ্ছে 2 এবং প্লাসে থাকবে। কেন প্লাস? কারণ আমি এদিকে যে পাঠালাম এটা প্লাসে হয়েছে। প্লাস এটা কী হচ্ছে? সি। এবার সি এর গল্প নিই। সি এটা ইন্টু করলে কত হবে স্যার? 2c, এবং এদিকে পাঠালে কত হবে স্যার? প্লাস 2c, মানে সি স্কোয়ারের পাশে পাঠালে প্লাস 2c হবে। তো প্লাস 2c মানে কি? প্লাস 2c মানে হচ্ছে 2 ইন্টু সি ইন্টু 1, মানে এখানেও বিটা হচ্ছে 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। ব্যাস, তাহলে a মাইনাস 1 0 হলে a ইকুয়ালস টু 1, বি প্লাস 2 হলে b ইকুয়ালস টু মাইনাস 2, এবং c প্লাস 1 0 হলে c ইকুয়ালস টু মাইনাস 1। ব্যাস, এইটুকুই করবো। এত সময় দেওয়ার আমার ওখানে সময় পাওয়া যাবে না, আমি ডিরেক্ট এই স্কোয়ার করবো। আদার্স যখন ফার্দার আবার যখন কোশ্চেন পাবো, দেখবো যে এইভাবে শর্টেস্ট অ্যাপ্রোচ করে আমি শুধু শর্টেস্টটাই করবো। আমি এখানে বর্ডার দেখালাম, যেহেতু আবার বললাম ফার্স্ট এটা আমরা কাউন্টার করেছি কোশ্চেনটা, যখন আমার সেকেন্ড আবার দেখবো সেকেন্ড অ্যাপ্রোচটে, সেকেন্ড যখন ভিডিও আসবে তখন দেখবো যে উইদাউট এনি দিস স্টাফ আমরা তাও পুরোপুরি কমপ্লিট করে নিতে পারবো। এই স্টাফটা আমার দরকার হবে না এত কিছু লেখা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কী আছে? এটা এর সিম্পলেস্ট ফর্মে রুট টুর মান দেওয়া আছে, বাট অনেক সময় রুট টুর মান দেওয়া থাকে না। তো জন্য রুট টুর মানও আমাকে কী হবে, আমি কী বলি, যত বেশি মনে রাখতে পারবো আমার কাছে ততটাই লাভ। তো রুট টু রুট টু মানে 1.41, রুট 3 1.732, রুট 4 সবাই জানে, রুট 5 2.249। এই যে এগুলো যদি মনে রাখতে পারা যায় সব থেকে বেস্ট। আর যদি মনে করো যে হ্যাঁ তাও মনে রাখতে পারছি না, তো মনে রাখবে রুট 5। এই যে রুট 5 যদি বার করতে হয়, আমি কী ভাবো? রুট 5 4 + 1, কাছাকাছি নিয়ে গেলাম একটা রুট নাম্বারের, মানে যেটা স্কোয়ার নাম্বার হবে, স্কোয়ার করতে পারবো তার কাছাকাছি একটা নিয়ে গেলাম 4 + 1। যে স্যার রুট 6 আসতো, তাহলে আমি কী করতাম? 4 + 2 করতাম। যে না স্যার যদি আমার কাছে রুট 8 আসতো, তখন কি 4 + 4 করতাম? না, একদমই না, তখন করতাম 9 - 1। কাছাকাছি, যত কাছাকাছি করা যায়, 1 2 3 এগুলোকে রাখা যায়। তো আমি এটা দেখাতে চাইছি, এটাই আমি দুটো দেখাচ্ছি, এটা শর্টেস্ট মেথড। যদি ভুলে যাই এবং যদি মান দেওয়া নেই, তাও কি আমি ছেড়ে আসবো? না, আমি ছেড়ে আসবো না, কারণ আমি মানও ভুলে গেছি, প্লাস আমি কি দেওয়াও নেই। সবসময় যে দেওয়া থাকবে কোশ্চেনে তা তো নয়, তাও আমাকে করে আসতে হবে। যদি আমাকে বলে রুট কী দেখছিলাম? রুট 5। রুট 5কে আমরা কী লিখলাম? রুট 4 + 1। তবে রুট 4-এর কী হয় স্যার? 2 হয় রুট থেকে বেরোলে। প্লাস আছে তো প্লাস দিলাম। এইবারে 1 যেটা আছে সেটা লিখে দিলাম, বাই দেবো। কী করবো স্যার? এটার ডাবল করে দেবো। এটার ডাবল মানে কত হবে স্যার? 4। তো স্যার কত আসছে? 2 পয়েন্ট কত আসছে? 1/4টা কি বলে 2.25 বলতে পারি কি না? দেখবে 1/4কে 2.25ই বলা হয়, 0.25। তাহলে কত আছে? 2.25। আমি বার করে নিলাম মানটা। স্যার রুট 2টা কী করে বার করাবো? রুট 2 কি এটাই বেরোবে? হ্যাঁ, কাছাকাছি বেরিয়ে যাবে। খুব একদম দেখো এক্স্যাক্ট তো বেরোবে না, কারণ আমি এটা কি জোগাড় করে বানাচ্ছি না। তো রুট 2কে আমি কি বলতে পারি স্যার? 1 + 1, বা আমি এটাও বলতে পারি স্যার 4 - 3, এটাও বলতে পারি, যেটা ইচ্ছা বলতে পারো না। 1 + 1, তো 1-এর রুট তো 1ই হয়, প্লাস 1 1-এর ডাবল কত হয় স্যার? 2।
তাহলে কত আসছে স্যার এটা 1 পয়েন্ট কত হচ্ছে এটা 0.5, মানে 414কেও 5 নিয়ে নিয়েছে, এই আর কি। যদি আমি এক্স্যাক্ট আরও বার করতে চাই, যদি আমি এটা করি স্যার 4, যেটা আমি আগে বলছিলাম 4 মাইনাস 2 করতে পারি স্যার এটা, হ্যাঁ করতে পারি, তাও তো 2 হয়। তো 4 মাইনাস 2তে কী হবে, আমি এটা শর্টেস্ট বার করানোটা আমি মেথড দিয়ে দিচ্ছি। যদি ইনকেস রুটের মান নাও দেওয়া থাকে তো আমরা তাও বার করতে পারবো। কী হবে স্যার, এটা 2 বেরিয়ে যাবে, রুট 4-এর বেরোবে, এটা মাইনাস আছে। এবার আবার যেটা আছে সেটা লিখে দেবো, বাই করবো কি এটার যেটা বেরিয়েছে তার ডাবল। তো কত হবে স্যার এটা, সরি ভুলে গেছি, তাহলে কী হচ্ছে স্যার এটা ডাবল 4, মানে আবার এটা কী হবে, হাফই তো হবে স্যার, হ্যাঁ হাফই হবে। তো 2 মাইনাস 0.5 দ্যাট মিনস 1.5, আবার এখানেও 1.5ই আসবে। তো স্যার একদম তো এক্স্যাক্ট দেবে না, বাট কাছাকাছি দিয়ে দেবে এবং আমার অ্যান্সারও বেরিয়ে আসবে। আমরা বুঝে নিতে পারবো যে হ্যাঁ এটাই অ্যান্সার হবে। বুঝতে পারলাম, চলি আমরা অঙ্কতে আসি। মান দেওয়া আছে, আমি চাইলে এটা মানটা দিয়ে ফটাফট করে দিতে পারতাম, বাট দরকার নেই। আমি এখানে শেখাতে এসেছি, আমরা শিখবো যে যদি মান নাও দেওয়া থাকে আমি কী করে বার করাবো, এইসব জিনিস যেমন নতুন জিনিস শিখতে হবে না, গতানুগতিক তো সবাই জানে। এবার 2 √ 50কে আমি মুখোমুখি করবো 25 × 2 মানে 25 × 2, তাহলে 25 দুগুণে যদি 50 হয়, 25টা স্যার রুট থেকে বেরোবে, হ্যাঁ 5 হয়ে বেরোবে, আর 5টা বেরিয়ে 5-এর সাথে 2 ইন্টু হয়ে 10 হবে, 10 √ 2 প্লাস 18 কী বলতে পারি, 18কে আমরা বলতে 9 × 2, তাই কি না, 9 × 2, 9 × 2কে আমি কি 9কে যদি বার করি 3 হবে, আর √2, যেহেতু এখানে বাইরে কেউ নেই তাই ইন্টুও হলো না আর কারোর সাথে, মাইনাস 72 কী হয় 36 দুগুণে 72, 36-এ কী হয় বেরিয়ে এলে √6 আর এটা √2টা ভিতরে থেকে গেল। তাহলে এখানে আমি পেয়ে গেলাম পুরো ভ্যালুটা কত, 13 √2 মাইনাস 6 √2, মানে কত আসছে এটা 13 থেকে 6 বাদ দিলে 7 √2, মানে স্যার 7 ইন্টু কত, √2 মান 1.414, তো 4 7 28, 2 7 2 9, 4 7 28, 2 9, এটা হচ্ছে আমার অ্যান্সার, এটা আমার এখানে দেওয়া আছে ফার্স্ট অপশন। বুঝতে পারলাম? আমি আবারও বলছি, রুটের মান যদি মনে না থাকে আমরা ওই মেথডে বার করবো, কিংবা সবথেকে বেস্ট হচ্ছে মুখস্থ করে নেওয়া, প্র্যাকটিস করে আমার হাতে চলে আসবে যে হ্যাঁ এটার মান এটাই, হাতে অটোমেটিক্যালি নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ এটার ভ্যালু এটাই হবে, তাই কি না? নাও নেক্সট কোশ্চেন কী বলেছে, নেক্সট কোশ্চেন আমাদের বলেছে যে a³ - b³ - c³ = 3, খুব ফেমাস একটা ফর্মুলা, আবার একটা আলাদা ফর্মুলা শিখবো এখানে, ঠিক আছে? আগের ভিডিওতে আমরা অনেক ফর্মুলাই দেখেছি, এইটা হচ্ছে একটা আলাদা স্পেশাল টাইপ ফর্মুলা যেটা আমরা ক্লাস 10-এ পেয়েছি একবার, ঠিক আছে? তো এটার ভ্যালু কী করে বার করাবো, যদি একটা আমি বড় মেথডটা দেখাবো কীভাবে করবো, এবং শর্টেস্ট অ্যাপ্রোচটাও দেখবো তাতেই করা যায় এটা, ঠিক আছে? তো আসি লং মেথডে। আগে লং মেথড থেকে কী আছে, a³ b³ এবার a³ b³ c³ আছে আর 9 আছে, মানে কিউবের আবার কী করা আছে, কিউব করা আছে, তবে তো কিউব ইন্টু কিউব কী হয়, a³ তার হোল কিউব করলেই তো a⁴ হয়, সরি 9 করছিলাম, হ্যাঁ, তো এইটাই a⁴ হয়, তাই কি না? তা আমার 90 তো চাই, a⁴ b⁴, তাহলে আমি এটার হোল কিউব করবো, বুঝতেই পারা যাচ্ছে। এবারে এ হোল কিউবের ফর্মুলা কী করে করবো স্যার, তো আমি কী করবো, 3টার হোল কিউব না করে আমি বারবার বলছি একটাকে এইদিকে পাঠিয়ে দেবো, যে কোনো একটাকে। আমি ধরে নাও a³ করলাম b³ + c³ বলতেই পারি, এটাকে দুটোকে সরিয়ে দিলাম। এইবার কী করবো, এটার হোল কিউব করে দেবো, আর আমার আগের দিনই কিউবের ফর্মুলা দেখলাম, a³ কী হবে, এটা কী হবে স্যার, a + b তার হোল কিউব, মানে কী হয় স্যার, a³ মানে আমি ডিরেক্ট লিখছি a⁹ প্লাস b³ মানে c⁹ প্লাস 3 × a × b, মানে 3 × a × b মানে 3a² b² হবে কি না স্যার, হ্যাঁ হবে নিশ্চয়ই, ইন্টু a + b মানে ওই যে b³ + c³। বুঝতে পারলাম ব্যাপারটা? তো এখানেও তাই আছে, তো এখানে কিছু ভ্যালু কি চলে এসছে, সরি a⁴ এটা 9 হবে, হোল কিউব আছে যেহেতু এটা 9 হবে। তো দেখতে পাচ্ছি এটা এসে গেছে, হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা এসে গেছে, a³ a⁴ এটা b⁴, এটা পাঠাচ্ছি এদিকে, মাইনাস c⁴ ইকুয়ালস টু কী আসছে এটা, একটা দেখিনি, a³ b³ c³ আছে, এখানে a³ b³ c³ আমি পাচ্ছি না, এখানে আমি a³ b³ c³ পারছি না, বাট আমি যদি বলি এটাকে 0 যদি করি, আমি এইটাকে
মানে ভাঙি, এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 3abc, তখন তো একটা ফর্মুলা হয় স্যার। হ্যাঁ, ওখানেও একটা ফর্মুলা হয়। কোন ফর্মুলা? আমরা আবার এই ফর্মুলা রিক্যাপ করি। এটা তো একটা অ্যাপ্রোচ হলো, আমরা একটা ফর্মুলা রিক্যাপ করে নিই যাতে আর একটু এটাকেও শর্টেস্ট করা যায়। যদি দেখি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটার আমরা দুটো ফর্মুলা খুব ইউজ হয়, বাট আমরা এখানে 4টা ফর্মুলা শিখবো যাতে কম্পিটিটিভ এক্সামে তাড়াতাড়ি হয়। তাহলে এ কিউ বি কিউ সি কিউ মাইনাস 3abc, এটাকে আমরা কী করতে পারি? এখানে কী ফর্মুলা লাগাতে পারি? আমরা জানি একটা ফেমাস ফর্মুলা হয় এ প্লাস বি প্লাস সি ইন্টু কী হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। আমি আবার বলছি, কোথায় ইউজ করবো সেটা আমাকে নিজেকে বুঝে নিতে হবে। আবার কী আছে স্যার? এ প্লাস বি প্লাস সি বাই 2 ইন্টু আবার একটা ফর্মুলা হয় এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার, এটা একটা ফর্মুলা হয়। কখন এটা ইউজ করবো, কখন এটা ইউজ করবো? যখন ফার্দার আবার কোশ্চেন আসবে আমার কাছে, আমি সেগুলোকে কী করে দেবো? ক্লিয়ার করে দিয়ে এগোবো, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি এ মাইনাস বি মাইনাস সি এখানে মাইনাসে আছে, বাট আমরা তো প্লাসে শিখছি, তাই কি না? প্লাসে শিখছি, বাট যদি মাইনাস হয় তাহলে কী হবে? এগুলো মাইনাস হয়ে যাবে। তো কথা বোঝো, যদি আমি এখানে ইউজ করি, ধরে নাও এ কিউব তার হোল কিউব, মানে 9টাকে আমি মডিফাই করে লিখছি এইটাকে, মাইনাস বি কিউব তার কিউব মাইনাস সি কিউব তার কিউব মাইনাস 3 এ কিউব বি কিউব সি কিউব, এটাতে ফর্মুলা লিখি, তাহলে কী আসবে? এ প্লাস বি প্লাস সি, মানে এখানে মাইনাস আসবে এ মাইনাস বি মাইনাস সি, তাই কি না? ইন্টু সামথিং, এই যে এইটা। তো আমরা দেখতে পাচ্ছি এটা তো জিরো বলেই দিয়েছে এখানে, তাই না? তো জিরো ইন্টু সামথিং যাই থাক না কেন, অ্যান্সারটা জিরোই দেবে আমাকে, তাই কি না? তো আমি জিরো অ্যান্সার এখানে বলতেই পারি। এইভাবে আমি ভাবতে পারি যে এটা মনে রাখবে এই টাইপের কোশ্চেনে এই জিনিসে জিরো দিলে তারই আবার হোল কিউব ফর্মে যদি দিয়ে দেয়, সেটার ভ্যালু সবসময় জিরোই আসে, এর বাইরে কিছু আসবে না। তো আমরা বললাম যে আরও শর্টেস্ট অ্যাপ্রোচ হয়। মনে রাখবে এখানে যদি যখন এই ভ্যারিয়েবল অনেক বেশি থাকে না, তখন একটা ভ্যারিয়েবলকে আমি জিরো করতেই পারি। যে 3টে ভ্যারিয়েবল চলে, 4টা ভ্যারিয়েবল চলে এলো, এখানে আমি 2টো ভ্যারিয়েবলকে জিরো করতে পারি, 2টো ভ্যারিয়েবল মিনিমাম রাখতে পারি। মানে আমি এখানে সিটাকে যদি জিরো পুট করে দিই, সিটাকে যদি আমরা জিরো পুট করে দিই, সিটাকে ভেবে নিই জিরো, যাক। তাহলে কী হলো? এ কিউব থাকলো মাইনাস বি কিউব থাকলো মাইনাস জিরো হয়ে গেল ইকোয়াস টু জিরো, এটাই বলেছে। তাহলে এলো কি স্যার? এখান থেকে এ কিউব মাইনাস বি কিউব ইকোয়াস জিরো, মানে এ কিউব ইকোয়াস টু বি কিউব বলতেই পারি, কথাটা বলতেই পারি, কারণ সিকে জিরো ধরেছি। যদি স্যার সিকে জিরো ধরেছি, এখানে কী হয়ে যাবে? এটা এ কিউব তার হোল কিউব বলতে পারি মাইনাস বি কিউব তার হোল কিউব বলতে পারি কি না? আর এটা কী হবে? মাইনাস, আবার এটা জিরো হয়ে যাবে, আবার এটা জিরো হয়ে যাবে, কারণ সি ঢুকে আছে, সি কিউব, সিকে তো জিরো ধরে নিয়েছি, এটা জিরো হয়ে গেল, এটাও জিরো হয়ে গেল, থাকলো এটা বেঁচে, এটা এ কিউব মাইনাস বি কিউব। আবার দেখো এ কিউব তার হোল কিউব মাইনাস এই বি কিউব মানেই তো এ কিউব, তাই আমি বি কিউবের জায়গায় এ কিউবকে লিখতে পারি স্যার, হ্যাঁ, তার হোল কিউব। দেখতে পারো সেম জিনিস মাইনাসে প্লাসে চলে এলো, তাহলে কেটে গেলে কী হয়? জিরো। আমি এইভাবেও অ্যাপ্রোচ করতে পারি এই কোশ্চেনে, ঠিক আছে? আমি অবভিয়াসলি পরীক্ষা করলে এটাই করব, কারণ আমার কাছে এটাই হাতে নখদর্পণে চলে এসছে। কখন আসবে এটা? অবভিয়াসলি প্র্যাকটিস যতভাবে করবো, সেইভাবেই আমার কাছে এগুলো ক্লিয়ার হতে থাকবে। বুঝতে পারলাম? নেক্সট কোশ্চেনে যাই আমরা। এটা তো হয়ে গেছে। নেক্সটে কী আছে? নেক্সটে আমার দেওয়া আছে তাহলে কি বলেছে? এই যে এই টাইপের আমি আগেই বলেছিলাম কিউব অ্যান্ড স্কোয়ার, এই জন্যই বলেছিলাম তাড়াতাড়ি করতে, যে মুখস্থ করে নাও, তাতে কী হবে? সুবিধা হবে এই যে ভ্যালু পুট করতে। দেখো এম কিউব আছে, তাহলে কী হবে? মাইনাস এম, মানে -4 কিউব কত হবে? আমরা বলেছিলাম 64 হয়, আর কিউব করলে মাইনাসটা মাইনাসই থাকে, মানে -1 এর যদি আমরা কিউব করি তো কী হয়? -1ই তো হয়, -1 ইন্টু -1 ইন্টু -1 কত হয়? -1ই হয়, মাইনাস মাইনাস প্লাস 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 মাইনাস, অ্যান্ড 1 1 1
-1। তো আমরা মনে রাখবো যে এটার অড নাম্বারের থাকলে মাইনাসটা মাইনাসই থাকে। সম্ভবত সবাই জানো এটা, বাট তাও একবার আমি রিক্যাপ করে দিলাম, যারা ফ্রেশার্স বা নিউ আছো বা জিনিসটা ভুলে গেছো, হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো কী হচ্ছে, এটা -4 তার হোল কিউব করবো না, জাস্ট মাথায় করবো। -4 তার হোল কিউব কী হবে স্যার, মাইনাসটা মাইনাস থাকবে, আর 4-এর কিউব কত হয়, 64, এইভাবে নেব। তাহলে মাইনাস লিখে নেবো এবার 3 ইন্টু m স্কোয়ার। m স্কোয়ার কী হবে স্যার, -4-এর স্কোয়ার হবে, স্কোয়ার করলে স্যার প্লাস হয়ে যায়, আর 4-এর স্কোয়ার করলে কী হবে, 16, তো ইন্টু 16 করে দিলাম। তারপর কী হয় স্যার, প্লাস 3 ইন্টু m, এমটা কী আছে, আবার -4 আছে, তো ব্র্যাকেটে -4 লিখে দিলাম। তারপর কী আছে, প্লাস 3 ইন্টু n, এনটা কত আছে, -2, তো এখানে -2 লিখে ফেললাম। প্লাস 3n স্কোয়ার, 3n স্কোয়ার, n স্কোয়ার কত হবে, n স্কোয়ার আমি দেখলাম আবার স্কোয়ার আছে, তো মানে স্কোয়ার মানে ইভেন, ইভেন মানে হচ্ছে কী হবে, এখানে প্লাস, মাইনাস ইন্টু মাইনাস প্লাস, তো প্লাসই থাকলো, আর 2টা 4 হয়ে গেল স্কোয়ার করলে। প্লাস n কিউব, n কিউব কী হয় স্যার, n কিউব আবার মাইনাসের কিউব, মাইনাস কিউব মানে মাইনাস থাকবে, আর 2 কিউব 8 হয়ে যায়, 8। এইবারে ব্র্যাকেটগুলো খুলে ফ্রেশ করে লিখে নিই একটা, 64 মাইনাস 48 মাইনাস 12 মাইনাস 6 প্লাস 12 মাইনাস 8, প্লাস 12 মাইনাস 12 কেটে গেল। তাহলে কী হচ্ছে, 8, আচ্ছা সব মাইনাসে আছে মানে মাইনাস সাইন থাকবে, আর সবগুলো প্লাস করে দেবো। 8 6 14, 14 আর এটা কত হচ্ছে 80, 78, 78 প্লাস 48 কত, 8 8 16, 16 6 কত দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি, বাট মাইনাস আছে, এটাই অ্যান্সার হবে। আমি আর অঙ্কটা করবো না, 6 লাস্টে আছে, এটাই হবে অ্যান্সার। করে দেখে নেবে, এটা 126ই আসবে, কারণ আমরা শর্টেস্ট অ্যাপ্রোচ দেখছি, আমরা মানে ইউনিট ডিজিট দেখেও আমরা কী করতে পারি, অ্যান্সারটা মেরে চলে আসতে পারি, কারণ আমার সময় নষ্ট করা যাবে না। আবার এই টাইপটা দেখো, এই টাইপটা খুব ফেমাস টাইপ, কী আছে, এই ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালু বার করতে বলেছে, তাই না? তো দেখতে পাচ্ছি এই যে ভ্যালু দেওয়া আছে, এটার আমি ভ্যালু যদি আমি বার করি যে এক্স প্লাস 1/x = 1, এখানে কি স্কোয়ার ফর্মে আনতে পারি? হ্যাঁ, আমরা আগের দিনই দেখলাম যে স্কোয়ার থেকে 4 নিয়ে এলাম, কী করলাম, এই যে ইকুয়ালস টু যে 1 বলেছে, এটাকে আমি বলতেই পারি এক্সকে লসাগু নিয়ে x² + 1 = 1 বলতে পারি কি না, বলতে পারি। তাহলে x² + 1 আমি কি এলো স্যার, এক্স এলো কি না, হ্যাঁ এলো। এই x² + 1টা কেন হলো স্যার, কারণ এখানেও x² + 1 আছে, দেখতে পাচ্ছি x² + 1টা, হ্যাঁ, আবার এখানেও x² + 1 আছে, হ্যাঁ আছে। তাহলে x² + 1 কী হবে স্যার, x, মানে আমি x² + 1 এর জায়গায় x লিখতে পারি, আবার 3x আছে, তাহলে কী হলো স্যার, এটা 4x উপরে, বলতে পারি কথাটা। আবার স্যার x² + 1 x হলো, আর এখানে 7x আছে, তাহলে কী বলতে পারি স্যার, 8x বলতেই পারি। তাহলে x কেটে গেল, 4 2 8 কেটে গেল, মানে 1 এ 2, এটাই অ্যান্সার দিল এখানে, তাই না? যেটা কি না আছে এখানে, হ্যাঁ একদম আছে স্যার। এইভাবেই আমরা অ্যাপ্রোচগুলো রাখবো, কারণ আমার কাছে সময় বারবার বলছি কম, আমি এইভাবেই করে এগোবো। সো আজকে এতটাই থাক, আমরা নেক্সট আবার দেখবো অ্যালজেব্রার পার্ট 3 নিয়ে আসবো, যেখানে অ্যালজেব্রাকে এইভাবে তাড়াতাড়ি কীভাবে করা যায় আমরা এগুলোর উপরেই ফোকাস করবো। বারবার বলছি তাড়াতাড়ি কীভাবে করা যায়, কারণ তাড়াতাড়ি দিয়ে আমাকে কী দেবে, চাকরিটা দেবে, কারণ তাড়াতাড়ি চাকরিটা তাড়াতাড়ি আসছে, তাড়াতাড়ি নিয়ে নিতে হবে, তাই কি না? সো থ্যাংক ইউ অল। সো ওয়ারিয়ার্স রেডি হয়ে যাও, নেক্সট আবার ভিডিও আসবে, আবার আমরা এইভাবেই শর্ট ট্রিক শিখবো। সো থ্যাংক ইউ অল, জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালো থেকো।